হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এখন তো শীতকাল, তাই জন্য ভিন্ন স্বাদের কিছু বলতে পারো শীতকালীন সবজি দিয়েই বানিয়ে ফেলা যায়, আর যেটা বাঙালির অত্যন্ত প্রিয় সবজি, প্লাস তার সাথে কম্বিনেশনে একটা অসাধারণ রেসিপি হাজির করলাম তোমাদের সামনে। তার জন্য লাগছে দেখো এখানে ছোট্ট ছোট্ট সাইজের ফুলকপি, যেগুলোকে আমাদেরকে কাটতে হবে এরকম গোল গোল রিং রিং করে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়া যাক কিভাবে। গোটা ফুলকপিটাকে ঠিক এইরকম দেখো, একদম পুচকি একটা ফুলকপি, এটাকে মাঝখান থেকে ঠিক এরকম গোল গোল রাউন্ড করে, এই যে ঠিক এমন করেই বলতে পারো একটা সুন্দর ডিজাইন করে পাতলা করে কিন্তু আমাদের এটা কাটতে হবে। এটা যে যতটা সুন্দর করতে পারো রান্নাটা কিন্তু খেতে হয়তো একই রকম হবে, কিন্তু দেখারও তো একটা ব্যাপার থাকে, সেই দিক দিয়ে কিন্তু এটা অসাধারণ দেখতে লাগে। দেখো এরকম রিং রিং সাইজ করে আমাদের কেটে নিতে হবে। এগুলোকে ভালো মতন ধুয়ে নিয়ে এখানে আমরা একটা ছোট কপি থেকে 4খানা এরকম ছোট ছোট অংশ বের করেছি। এবার দেখো ও একটুখানি কড়াইতে বেশ অনেকখানি জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে যখন টকবক করে ফুটে উঠবে, তখন এই রিং রিং করে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। দেখো এখানে আমরা যে 4টে ফুলকপি বেরিয়েছিল রিং করে কাটার পর, সেই 4টে কপিকে এখানে দিয়ে আমরা 50% মতন কুক করব। খুব বেশি কুকড কিন্তু আমরা এখানে করব না। ততক্ষণে আমরা কিছু ছোট্ট ছোট্ট বাটির মধ্যে সামান্য সাদা তেল একটু ব্রাশ করে নেব। তার কারণ তোমরা বুঝতেই পারবে ভিডিওটা চেক করতে থাকো। দেখো এইভাবে মা সম্পূর্ণ বাটিগুলোকে এইভাবে কিন্তু খুব ভালো মতন মাখিয়ে নিয়ে ফুলকপিগুলোকে ঝরিয়ে রেখেছিল। এটা 50% কুকড হয়েছে, কিন্তু বেশিরভাগটাই কাঁচা আছে। এবার দেখো একটা বাটির মধ্যে নেওয়া হয়েছিল 3টে ফাটিয়ে নেওয়া ডিম। এখানে আমরা মুরগির ডিম ইউজ করেছি। ডিমের মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো মতন ফেটাতে হবে। এর মধ্যে গোলমরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি তোমরা মনে করো এতে একটু গোলমরিচ বা হলুদ দেবে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার দেখো ওই বাটির মধ্যে ফুলকপিটাকে একদম সেট করে বসিয়ে দেওয়া হয়েছে। কোনো কারণবশত এই ফুলকপির সাইজটা এবং বাটির সাইজটা একদম এক হয়ে গিয়েছে, এই কারণে এটা খুব ভালো মতন বসে গিয়েছে। এবার এর ওপরে দিয়ে দেওয়া হয়েছিল সামান্য একটুখানি কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেই ফেটিয়ে রাখা ডিম সামান্য একটুখানি দেখো ওপর থেকে এইভাবে ঢেলে দিয়ে এর ওপরে আরেকটুখানি পেঁয়াজ দিয়ে সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল হওয়ার জন্য, আর দেওয়া হলো কিছুটা ধনে পাতা দিয়ে কিন্তু দেখো আমাদের এইখানে যে ফুলকপিটা সেটা কিন্তু ডিমের এই ব্যাটারের মধ্যে একদম ডুবে গিয়েছে। এবার একটুখানি কড়াইতে জল প্রথমেই দেওয়া হয়েছিল, এটাকে ভাপে আমাদের সিদ্ধ করতে হবে। ততক্ষণে আমরা কিছু ভাজা মশলা তৈরি করে নিই, যার মধ্যে দেওয়া হয়েছিল গোটা ধনে, শুকনো লঙ্কা, 1/2 চামচ মতন মৌরি, 1/2 চামচ বলেছিলাম গোটা ধনে, 1/2 চামচ জিরে, আর কিছু গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে খুব ভালো মতন টেলে নিয়ে এটা থেকে যখন একটা সুন্দর ভাজা গন্ধ ছাড়বে, ততক্ষণে চলো আমরা এটাকে চেক করে নিই। দেখো খুব সুন্দর কিন্তু ভাপ হয়ে গিয়েছে, আর এটা কিন্তু ওপর থেকে এখনো একটু কাঁচা আছে, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। এটাকে মা একটু আঙুল দিয়ে এইভাবে চেক করে নিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে দেখো ভাজা মশলাটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, যেটাকে মা একটু শিলনোড়ায় ভালো মতন গুঁড়ো করে নেবে। তোমরা চাইলে কিন্তু মিক্সার জারেও এটাকে ভালো মতন গুঁড়ো করে নিতে পারো। এটা কিন্তু একটা ভাজা মশলার খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, যেটা সমস্ত রান্নাতেই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আনে। দেখো আমাদের এটা কিন্তু এবার একেবারে কুকড হয়ে গিয়েছে। এখানে ফুলকপি সিদ্ধ হয়নি বটে, কিন্তু এই ডিমটা কিন্তু একদম সুন্দর সেট হয়ে গিয়েছে এই ফুলকপির সাথে। ফুলকপির তো কত রকম রেসিপি খেয়েছো, একবার এইভাবে ট্রাই করোই না। দেখো বাটি একদম ঠান্ডা হয়ে গিয়েছে, এবার চামচের সাহায্যে একটুখানি কাচিয়ে নিলেই দেখো কি সুন্দর বাটি থেকে এটি রিমুভ হয়ে গিয়েছে। এবার চলো ততক্ষণে একটু তেল গরম করে নেওয়া যাক। কড়াইতে দেওয়া হলো বেশ একটুখানি পরিমাণেই তেল। শীতকালীন যে কোনো সবজিতে একটু তেল না হলে যেন ঠিক জমে না। তোমরাও যদি আমাদের সাথে একমত হও তাহলে কমেন্ট সেকশনে জানিও।
থালার মধ্যে দেখো মা সম্পূর্ণ এই যে গোল গোল মতন ভাপা হয়েছিল সেই ভাপাগুলোকে তুলে এই থালার মধ্যে এইভাবে রেখে দেওয়া হলো। তেল আমাদের ততক্ষণে খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা একটা করে একটু গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। তেল আমাদের ভালো গরম হয়ে গিয়েছে। এবার সম্পূর্ণ সেই এগুলোকে দিয়ে দেখো সুন্দর করে এপিট ওপিট কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হচ্ছে। ডিমের জন্য তেলের মধ্যে একটু গ্যাজা ভাব উঠেছে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো ভালো মতন ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটু তুলে নেওয়ার পালা। এগুলোকে থালার মধ্যে তুলে নিয়ে তোমরা চাইলে আটটু কড়া করে ভেজে কিন্তু সস দিয়ে ট্রাই করতে পারো। সন্ধ্যাবেলার দারুণ একটা পকোড়ার কিন্তু এটা স্ন্যাক্স হতে পারে। চলো ততক্ষণে আমরা এটাকে স্ন্যাক্স হিসাবে না করে একটা তরকারি করা যাক। এবার দেখো সম্পূর্ণ ভেজে মা এগুলোকে একটা থালার মধ্যে তুলে রেখে দিয়েছে। ওই তেলের মধ্যেই আমাদের দিতে হবে কিছু গোটা গরম মশলা, সামান্য একটু গোটা জিরে, যখন চড়বড় করে উঠবে একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব রাফলি কিন্তু নয়, একদম খুব সুন্দর করে কিন্তু কুচিয়ে নেওয়া হয়েছে। আর দেওয়া হলো এর মধ্যে 1/2 চামচ মতন আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে কিন্তু আমাদের পেঁয়াজটাকে মিডিয়াম টু লোতে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু এটাকে আমাদের কিছু মশলা এর মধ্যে এবার অ্যাড করব। একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এটা তোমরা চাইলে দিতে পারো, নইলে স্কিপ করতে পারো। দেওয়া হলো জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা বড় সাইজের টমেটো যেটাকে গ্রেট করে রাখা ছিল। সমস্ত মশলাকে একসাথে নিয়ে আমাদেরকে এই মশলাটা এবার কষাতে হবে। দেওয়া হলো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দেখো এখানে মা দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, দিয়ে আবারও মশলাটাকে কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু কষাতে হবে। দেখো মিডিয়াম টু লোতে রেখেই আমাদের একটু ধীরে ধীরে মশলাটা কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু মশলা পুড়ে যাবে, আর তাড়াহুড়োতে করলে ওই মশলার স্বাদও আসে না। তাই ধীরে ধীরে কিন্তু মশলা যত সুন্দর কষাবে রান্নার স্বাদ কিন্তু তত সুন্দর আসে। ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট অপেক্ষা করার পর দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমাদের মশলা কিন্তু অনেকখানি কষে গিয়েছে, বলতে পারো 90% মতন কুকড হয়েই গিয়েছে। এবার দেওয়া হলো সামান্য একটু চিনি দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিয়ে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর মশলা কষে গিয়েছে। এবার দেওয়া হলো সেই ছোট্ট বাটি মেপে 1.5 বাটি মতন গরম জল। জলটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে একটুখানি ভালো স্বাদ আনার জন্য দিতে হবে ছিঁড়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা। আমরা রান্নাতে যেহেতু প্রথম থেকেই সেরকম কোনো কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, ঝালটা যদি তোমরা স্কিপ করতে চাও তাহলে দেওয়ার দরকার নেই। দেখো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গিয়ে ঢাকা চাপা দেওয়ার পর 5-7 মিনিট পর জলে যখন খুব সুন্দর একটা উবাল আসবে তখন আমাদের এই ভেজে রাখা ফুলকপি আর এই ডিমটাকে আমাদের এইভাবে দিয়ে দিতে হবে। দেখো সম্পূর্ণটা দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। যেহেতু আমাদের কপিগুলো সিদ্ধ করা ছিল না, তাই জন্য পুরোপুরি কুকড হতে একটু তো সময় লাগবেই। দেখো আমাদের এই ঝোল থেকেও কিন্তু খুব সুন্দর কিন্তু একটু তেল ছেড়েছে। এবার চলো ওপর থেকে সেই গুঁড়িয়ে নেওয়া ভাজা মশলাটা ছড়িয়ে দেওয়া হলো, আর ওপর থেকে কিছু ধনেপাতা দিয়ে সার্ভ করো গরম গরম এই অসাধারণ ফুলকপির একটা রেসিপি। ভালো লাগলে কমেন্ট সেকশনে জানিও। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসলে তাদেরকেও একবার এইভাবে খাইয়ে দেখিওই না, আর তারা বুঝতেই পারবে না যে এত সুন্দর এটি খেতে হয়। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি। ধন্যবাদ।